কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে উত্তর 24 পরগনা জেলায় আছে ধর্ণকুড়িয়া নামে এক জায়গা, যেই জায়গায় আছে কিছু খুবই সুন্দর সুন্দর জমিদার বাড়ি। অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম এখানে যাওয়ার জন্য। অবশেষে সেদিন ঘুরে আসলাম ধর্ণকুড়িয়া থেকে। সারপ্রাইজিং ব্যাপার হলো, আমার জানা ছিল না যে ধর্ণকুড়িয়ার এখানেই আছে বাবা লোকনাথের পবিত্র জন্মস্থান কচুয়া ধাম। তাই সেদিন এইসব জায়গাগুলো ঘুরে এক দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল। সেদিনের জার্নিটা শুরু হয়েছিল শিয়ালদা থেকে। এখন ঘড়িতে সময় 8টা। আমি চলে এসেছি শিয়ালদা স্টেশন। তো যাবো শিয়ালদা নর্থের দিকে, কারণ নর্থ থেকেই ছাড়বে শিয়ালদা হাসনাবাদ লোকাল। তো এই হলো সকালবেলা শিয়ালদার সিন। আর এখানে আছে শিয়ালদা নর্থ। ট্রেন টিকিট আমি ইউটিএস অ্যাপ থেকেই কেটে নিয়েছি। আর এখানে বোর্ডে দেখাচ্ছে হাসনাবাদ লোকাল আছে 10 নম্বর প্ল্যাটফর্মে। তো ওই দিকেই যাওয়া যাক। এটা হলো 9 নম্বর প্ল্যাটফর্ম। 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দত্তপুকুর লোকাল। আর একটু এগিয়ে গেলে 9 থেকে সামনের দিকে এগিয়ে গেলেই 10 নম্বর। তো সেখান থেকে ছাড়বে শিয়ালদা হাসনাবাদ 8:22-এর। তো ধর্ণকুড়িয়া যাওয়ার জন্য কাকড়া মির্জাপুর স্টেশনে নামতে হবে। তো এই চলে আসলাম 10 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেই দাঁড়িয়ে আছে হাসনাবাদ লোকাল। তো জার্নিটা প্রায় 1.5 ঘন্টার, তাই আমি একটু একটা জানলার ধারে সিট দেখে উঠতে হবে। লাগবে তো এখন ঘড়িতে সময় 8:18, আর কিছুক্ষণ পরেই ছাড়বে। এটা 8:22-এ ছাড়বে। তো এখন ট্রেন মোটামুটি ফাঁকাই আছে শিয়ালদা থেকে। ঠিক টাইমেই ট্রেন ছেড়ে দিল। এই হাসনাবাদ রুটে আমি আগেও ট্রাভেল করেছি। যেমন সেবার গিয়েছিলাম টাকিতে 7:40-এর হাসনাবাদ লোকালে। আর আপনারা টাকির ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন। যাই হোক, তো যেটা বলছিলাম, এই রুটের ট্রেন জার্নি ভ্লগ দেখতে চাইলে চ্যানেলের ভিডিওগুলো চেক করতে পারেন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, বঙ্গ ব্যাকপ্যাকারকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা বলতে বলতে অনেক স্টেশন পেরিয়ে আসলাম। এবার ঢুকবো বারাসাতে। এবার পৌঁছালো কাঁকড়া মির্জানগর। সময় হচ্ছে 9:50। নামলাম কাঁকড়া মির্জানগর। তো প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লাগলো এখানে আসতে। তো এবার এখান থেকে কীভাবে যাবো ওটা একটু দেখতে হবে, কারণ তো আমি আগে কোনো দিন আসিনি। তো কিভাবে কোন অটো বা টোটো কি যায় এখান থেকে দেখি, তারপর আগে স্টেশনের বাইরে যাই, তারপর যাচ্ছি ধর্ণকুড়িয়া। আর এটা হচ্ছে কাঁকড়া মির্জানগর স্টেশন। আমি এই প্ল্যাটফর্মেই নামলাম। তো এখান থেকে বাঁদিকে হচ্ছে বাইরের গেট আছে, তো ওই দিকেই যাওয়া যাক। তো এখান থেকে ম্যাপে যেটা দেখলাম, ধর্ণকুড়িয়া প্রায় 8 কিলোমিটার। তো দেখি কি পাওয়া যায়। সামনে একটা টোটো স্ট্যান্ড আছে, তো এখানে একবার জিজ্ঞেস করে নিই। যে জায়গা সম্বন্ধে চিনি না, লোককে জিজ্ঞেস করে যাওয়াই ভালো। তো আমি এখান থেকেই মোটামুটি টোটো ঠিক করে নিলাম, কারণ এখান থেকে প্রায় 8-9 কিলোমিটার দূর। আর তারপর ওখানেও একটু ঘুরতে হবে। তো হেঁটে যেতে পারতাম, কিন্তু অনেকটাই রাস্তা বলে তো টোটো ঠিক করলাম। আমি 250 টাকায় টোটোটা রিজার্ভ করলাম। পুরো ধর্ণকুড়িয়া ঘুরে আবার স্টেশনে ছেড়ে দেবে। এখানে আছে পুণ্যতীর্থ কাঁকড়া দ্বাদশ কালী মন্দির। এটা ফেরার পথে দেখে যাব। একটা সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে চলেছি। কিছুটা এগোলে আসতে চলেছে কচুয়া, যেটা হলো শ্রী শ্রী বাবা লোকনাথের জন্মস্থান। ফেরার পথে কচুয়া ধাম থেকেও ঘুরে যাব। তো
ফার্স্টে চলে আসলাম ধর্ণকুড়ি আর গায়েনদের বাগান বাড়ি। এখানে এই বাড়িগুলো কিন্তু পুজোর টাইমেই খোলা থাকে, এখন বন্ধ। তো এখানে ঢোকার পারমিশন নিয়ে ঢুকতে হবে। এমনিতে এখানে ধর্ণকুড়িয়াতে আসলে কিন্তু পুজোর সময় খোলা থাকে, আর না হলে একটু পারমিশন নিয়ে। তাই বলছে একটু যাওয়া যাবে? এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো যেটা বলছিলাম, আপনারা যদি ধর্ণকুড়িয়া আসেন তো চেষ্টা করবেন পুজোর টাইমে আসা। আমার এখানে আসার অনেক দিনেরই প্ল্যান ছিল, কিন্তু যেহেতু পুজোর টাইমে আগের বছর আসতে পারিনি, তাই এখন চলে আসলাম। তো এই হলো গায়েনদের বাগান বাড়ি। কি সুন্দর ইউরোপিয়ান আর্কিটেকচার স্টাইলের এটা। আর এখানে চারদিকে কাজ চলছে, কোনো অনুষ্ঠান হবে। কি সুন্দর দেখুন, ইউরোপিয়ান আর্কিটেকচার স্টাইলে। কত বড় ম্যানশন ছিল এটা অ্যাকচুয়ালি আগে, গায়েনদের ম্যানশন। আর সামনে একটা দিঘি আছে, পুকুর। খুব সুন্দর স্ট্রাকচারটা। আর যদি এই জায়গার ইতিহাস বলতে হয় তাহলে 19 শতকে ইংরেজ আমলে কিছু ব্যবসায়ী পরিবার পাটের ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন এবং বিত্তশালী হয়ে ওঠেন, যেমন ছিলেন গায়েন, বল্লভ, সাউ ইত্যাদি। এদের মধ্যে থেকে প্রথম গায়েন পরিবার কলকাতা থেকে একটু দূরে নিরিবিলিতে তাদের ম্যানশন বা প্রাসাদ তৈরি করেন, ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যের সংমিশ্রণে। আর তারপর একে একে অন্যান্য পরিবারগুলো এসে বিভিন্ন ছোট বড় প্রাসাদ, অট্টালিকা, স্কুল, লাইব্রেরি ইত্যাদি তৈরি করেন। তো এবার চলে আসলাম একদম সামনেটা, একদম দিঘির সামনে। এখান থেকে কি সুন্দর ভিউটা লাগছে দেখুন। আর এই চারদিকে পুরো এরিয়া। এখানে ওই ঝর্ণা টর্ণা ছিল মনে হয়। হ্যাঁ, গাড়ি এবার ঢুকছে ধর্ণকুড়িয়া গ্রামের আরও ভিতরে। দেখব আরও কিছু সুন্দর অট্টালিকা। এই বসন্তে পলাশ গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। ধর্ণকুড়িয়া হাই স্কুল, হ্যাঁ 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 হ্যাঁ, ও ধর্ণকুড়িয়া স্কুল। তো এখানে চলে আসলাম ধর্ণকুড়িয়া হাই স্কুল। হাই স্কুলটা দেখতে খুব সুন্দর, তাই এখানে একটু ভিডিও করছি। এই স্কুলটি সাউ পরিবারের উপেন্দ্রনাথ সাউ 1885 সালে স্থাপন করেছিলেন। হ্যালো, সব বাচ্চাগুলো সব আনন্দে লাফাচ্ছে ভিডিও করছি বলে। যাই হোক, এবার যাওয়া যাক নেক্সট গন্তব্যে। তো চলে আসলাম গায়েনদের রাজবাড়ি। তো এটা হলো গায়েনদের রাজবাড়ি, কিন্তু এখানে আপনারা পুজোর সময় ঢুকতে পারবেন, এখানে এখন বন্ধ। আর যদি ঢুকতে হয় তাহলে আলাদা করে একটা ফি আছে, মানে শ্যুটিং করার জন্য আর কি। তো শ্যুটিং করতে হলে একটা চার্জেস দিয়ে ঢুকতে হয়। তো আমি মোটামুটি বাইরে থেকেই এটাকে দেখে নিচ্ছি। ভেতরে খুব সুন্দর বাগান। আর এখানে আছে মন্দির পাশেই।
এবার সামনে দেখা যাচ্ছে সাউবাড়ি। এবার দেখে নেবো বল্লভ বাড়ি। তো এবার চলে আসলাম একটা সুন্দর জায়গা, এটা হচ্ছে রাসমঞ্চ। আমরা একটু সামনে থেকে দেখাই। খুব সুন্দর নবরত্ন আর্কিটেকচার স্টাইলে এই মন্দিরটি। রাস উৎসবের সময় এখানে রাধাকৃষ্ণের মূর্তি এনে খুব সুন্দরভাবে উৎসব পালন করা হয়। আর এটা দেখে ভালো লাগছে যে এত পুরনো ঐতিহ্যশালী মন্দির অবহেলায় পড়ে নেই, এখন মেনটেনেন্স চলছে। রাসমঞ্চের পাশেই আছে একটা পুকুর, বড় দিঘি। এখান থেকে দেখালে এই এরপর চলে যাব বাবা লোকনাথের পবিত্র জন্মস্থান কচুয়া ধাম। যাওয়ার পথে চোখে পড়ছে ধন্যকড়িয়ার বল্লভ বাড়ি। এখানে রাস্তাঘাটগুলো বেশ ভালো, তবে ধন্যকড়িয়া গ্রামের রাস্তাটা একটু খারাপ ছিল। যাই হোক, বসন্তের এই দুপুরে চলে এলাম কচুয়া ধাম। তো চলে আসলাম কচুয়াতে বাবা লোকনাথের জন্মস্থানে। এখানে মন্দির আছে, মন্দিরে পুজো দেবো। হ্যাঁ, এখানে খুলবো জুতো। $101 ডালা নিয়ে নিলাম। তো এখানে এসছি যখন পুজোটা দিয়ে নিই। এখানে আছে পুকুর, তো এখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালবো।
ওইদিকে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে, কিন্তু এত ভিড় যে আমার নিতে গেলে বাড়ি ফেরার ট্রেন মিস হয়ে যাবে। এবার এখানে আর একটা প্রসিদ্ধ মন্দির দেখে আজকের ঘোরাঘুরি শেষ করব। তো চলে আসলাম কাঁকড়া দ্বাদশ কালী মন্দির। মন্দিরের দুপাশে 6টা করে মোট 12টা শিব মন্দির আছে, যেখানে মহাদেবের 12টি নামের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত, আর মাঝখানের মন্দিরে অধিষ্ঠিত মা কালী। এখানে আছে ব্রহ্মা, এখানে ভগবান, কাশীনাথ, বানেশ্বর, বিশ্বনাথ, এটা হলো তারকনাথ, বুড়ো শিব, এটা পিঙ্গলেশ্বর, আর এটা কাকেশ্বর, শম্ভুনাথ, শিবনাথ, আর এটা হলো পঞ্চানন। আর মাঝখানের মন্দিরে অধিষ্ঠিত আছেন মা কালী। এবার চলে আসলাম যেখান থেকে আজকের ঘোরাঘুরি শুরু করেছিলাম, অর্থাৎ কাঁকড়া মির্জানগর স্টেশন। তো এই ছিল আজকে আমার ধন্যকড়িয়ার ট্যুর। জানি রাজবাড়িগুলো আপনাদের ভিতর থেকে দেখাতে পারলাম না, কিন্তু এবছর পুজোর সময় আমার প্ল্যানিং আছে আবার এখানে আসার, তো তখন ভালো করে দেখাবো। তো বাদ বাকি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গ ব্যাকপ্যাকার ইউটিউব চ্যানেলকে। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।